সব ভালো তো? বাহ, আজ তোকে খুব সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে আমরা অনেকদিন পর সেই আগের নেহাকে ফিরে পেয়েছি। তোর মুখে হাসি না থাকলে তোকে মানাই না। থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসার জন্য। কিন্তু আজ এই সোহানা, এই ছেলেটাকে ভেরি হ্যান্ডসাম। নিউ স্টাফ। ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ তখন তোদের সামনে যার কথা বলছিলাম, এই তো সে। আপনি এখানে? আমি এই কোম্পানির নিউ এমপ্লয়ার। আপনি এখানে? আমি তো এই কোম্পানির মালিকের মেয়ে। সরি ম্যাম, চিনতে পারিনি। নো ম্যাম, কল মি নেহা। তোকে অনেক ধন্যবাদ। হঠাৎ ধন্যবাদ কেন? আমার প্রাণ বাঁচানোর জন্য। আজ আমি বেঁচে আছি শুধু আপনার জন্য। আরে না না। নেহা, হ্যাঁ ড্যাডি। আজকের এই শুভ সন্ধ্যার পার্টি যে কারণে রাখা হয়েছে সেটা হলো আর্কেন কোম্পানির সমস্ত ম্যানেজিং দায়িত্ব আমার একমাত্র মেয়ে নেহার উপর ছেড়ে দিচ্ছি। আমাদের কটা প্রজেক্ট পেন্ডিং আছে? ম্যাম, সব কোম্পানির প্রজেক্টই রেডি আছে, শুধুমাত্র মালহোত্রা গ্রুপ অ্যান্ড কোম্পানির প্রজেক্টই পেন্ডিং আছে। ওরা আমাদের সঙ্গে কাজ করতে আর চাইছে না। এইভাবে যদি বড় বড় কোম্পানি আমাদের সঙ্গে কাজ করতে না চায়, তাহলে আমাদের কোম্পানি ডেভেলপ হবে কি করে? ম্যাম, আগের প্রজেক্টে ওদের লস হয় আমাদের সঙ্গে কাজ করতে চাইছে না। চাইছে না বললে তো হবে না, যা করে হোক তাদেরকে রাজি করাতে হবে, বিকজ এই প্রজেক্টটা আমার চাই। মে আই কামিং ম্যাম? ইয়েস কামিং। ম্যাম, আমি যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু ওরা আমাদের কোম্পানির প্রতি কোনো রকম ভরসা পাচ্ছে না। ম্যাম, আমি একবার কথা বলে দেখব। দুদিন জয়েন করা হলো না, নিজেকে বড় হুনো ভাবতে শুরু করেছো নাকি? যে কাজ আমি পারিনি সে কাজ তুমি করে দেখাবে? দেখুন, কি আগে পরে জয়েন করছে সেটা মেন বিষয় না। মেন বিষয় হচ্ছে সেই কোম্পানি আমাদের সঙ্গে কেন কাজ করতে চাচ্ছে না সেটা দেখতে হবে আগে। নিশ্চয়ই আমাদের কোম্পানি তাকে কোনো প্রফিট দেখাতে পারছে না, তাহলে আমাদের আগে কি করতে হবে? আমাদের কোম্পানির সাথে সাথে সেই কোম্পানিকে প্রফিট দেখাতে হবে, তাহলেই তারা আমাদের কোম্পানির প্রতি ভরসা পাবে এবং কাজ দেবে। এক্সিলেন্ট, একদম ঠিক বলেছো। তাহলে বিষয়টা তুমিই দেখো। ওকে ম্যাম, আসি। আর হ্যাঁ, এখন থেকে তুমি আমার সঙ্গেই থাকবে, আর আমার যত কিছু কাজ সব তুমিই দেখবে। ইয়েস ম্যাম। ছেলেটা কিন্তু ভেরি ট্যালেন্টেড। কিছু মনে না করলে একটা কথা বলবো? প্রতিটা মেয়ে কিন্তু মনের মানুষ হিসেবে এমন একটা ছেলের স্বপ্ন দেখে যে স্মার্ট, হ্যান্ডসাম, ট্যালেন্টেড। এই ছেলেটার মধ্যে কিন্তু সবগুলি আছে। স্যার তো তোর জন্য ছেলে দেখছে, এই ছেলেটা কিন্তু তোর জন্য খারাপ হবে না, ভেবে দেখতে পারিস। ও দাদু, আমার বলে কোনো চিঠি পাঠায়নি? আরে পাঠাইনি রে, আমাকে চিঠি পাঠালে তোকে দেবো না? দেখ, তোকে আগেও বলেছি, এখনো বলছি, ও চাকরি পেয়েছে, ও হয়তো বদলে গেছে। এই এমন কথা বলো না দাদু, ও ছাড়া আমার কেউ নাই। আমার ভুলো বদলাতে পারে না। কতজনকে বদলাতে দেখলাম, এখন শুধু ভোলাকে দেখলেই হয়। ও এখন চাকরি পেয়েছে, ওর পিছনে কত ভালো ভালো মেয়ে ঘুরবে, ওর কাছে কি দেখে আসবে? কত কথা শুনতাম, ভোলা নাকি চাকরি পেয়ে গেলে ওকে নিয়ে যাবে। চাকরি পাওয়া তো 6 মাস হয়ে গেল, কই একদিন এসে তো খোঁজও নিল না। তোমরা সবাই মিথ্যে কথা বলছো, আমার ভোলা এরকম না। দাদু, তুমি আমার একটা কথা রাখবা? কি? তুমি একবার আমাকে ভোলার কাছে নিয়ে যাবা? আরে আমার তো কাজ আছে। তোমার হাত ধরছি দাদু, তুমি আমাকে একবার নিয়ে চলো, আমি শুধু দেখতে চাই আমার ভোলা বললে কিছু কিনা। চলো না দাদু, আমাকে একবার নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, কাঁদিস নি। ওর মেস থেকে তো এই ঠিকানাটাই দিল। দাদা,
এই বাড়িতে ভোলা থাকে? কে ভোলা? কোন ভোলা? এখানে কোনো ভোলা টোলা থাকে না। যাও এখান থেকে, যাও। কোথা থেকে যে সব আসে। এই তোমার ভোলা। তুই এখানে? দাদু আমাকে এখানে নিয়ে আসলো। গ্রামের সবাই বলছিল তুই নাকি বদলে গেছিস। দাদু, তোমাকে বলেছিলাম না আমার বলে বদলাইনি। তোকে কিন্তু একদম সাহেবের মতো লাগছে। কি হচ্ছে এসব? সবুজ, এটা কে? তুই এখান থেকে যা, পরে কথা হবে। তুই লাড়ু খেতে ভালোবাসিস? এই দাদুর লেগে লাড়ু নিয়ে এসেছি। চলো সবুজ। এই ভোলা। সেসব নিয়ে যাও এখান থেকে, যাও। ভোলা রে, ভোলা, এই ভোলা। তোকে আমি আগেই বলেছিলাম ও বদলে গেছে, ও আর তোর আগের ভোলা নেই। আমি চোখে যারা নিঃস্ব হয়ে যাবো দাদু। ও ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই দাদু, কেউ নেই। এ হচ্ছে আমার বন্ধুর ছেলে। কিছুদিন আগে ওর বাবা মা অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আজ থেকেও এখানেই থাকবে। এরা দুজন বড় হলে রূপার সাথে ভোলার বিয়ে দেবো। কেমন হবে বলো? খুব ভালো হবে। আমি উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছি, কিন্তু কোনো লাভ নাই। কেন?